আমি একটু ব্যস্ত আছি ভাই। কে? হ্যাঁ, আমি একটু আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাসে জয়েন করতে পারছি কিনা? যে সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। ওকে, সব কিছু ঠিকঠাক দেখতেছি আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। ওকে, প্রিয় কলেজ ভাই, আজকে আমরা শব্দ পড়ব। শব্দ, এই শব্দ এই জায়গা থেকে প্রশ্ন করা হয়, শব্দ থেকে প্রশ্ন করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এমন কোনো জায়গা নাই, এমন কোনো পরীক্ষা নাই যে শব্দ থেকে প্রশ্ন হয় না। ঠিক আছে, এই শব্দর মানে বাংলা শব্দের উৎপত্তি, আসলে মূলত শব্দটা হচ্ছে শব্দের উৎপত্তি। এটা হচ্ছে শব্দের উৎপত্তি। তাহলে এই শব্দের যে উৎপত্তি কিভাবে হচ্ছে, আমাদের যে বাংলা শব্দ ভাণ্ডার আছে, বাংলা ব্যাকরণ আছে, ক্লাস শুরু করেছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলেজ ভাবেন, আমরা সবাই একটু আর্লি ক্লাসে জয়েন করে ফেলি। ওকে, বাংলা শব্দের উৎপত্তি। এই শব্দটা হচ্ছে মূলত শব্দ তিন প্রকার। শব্দ মূলত কত প্রকার? শব্দ মূলত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে। একটা হচ্ছে উৎপত্তি, উৎপত্তি অনুসারে শব্দ, উৎপত্তি অনুসারে, অনুসারে শব্দ। আরেকটা হচ্ছে গঠন অনুসারে, আরেকটা হচ্ছে অর্থানুসারে, অর্থানুসারে শব্দ। আরেকটা হচ্ছে গঠন অনুসারে, গঠন অনুসারে শব্দ। ওকে, এই হচ্ছে শব্দ তিন প্রকার। একটা হচ্ছে উৎপত্তি, একটা হলো অর্থ, আর একটা হচ্ছে গঠন। আচ্ছা, আমরা একটু ক্লাসটা একটু সবাই জয়েন করি, কেমন? লেখা হয়েছে কিনা? এই উৎপত্তি অনুসারে শব্দ, এটা হলো নতুন যে ব্যাকরণ আছে, নতুন ব্যাকরণে এটা বলছে হলো চার প্রকার। আর পুরাতন যে ব্যাকরণ আছে, এই পুরাতন ব্যাকরণে বলছে উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার। ক্লিয়ার? অর্থানুসারে শব্দ হচ্ছে তিন প্রকার, আর গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার। এই হচ্ছে শব্দ। যদি পরীক্ষায় আসে, ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? নতুন ব্যাকরণ বলছে চার প্রকার, আর পুরাতন ব্যাকরণ বলছে পাঁচ প্রকার। ক্লিয়ার? অর্থানুসারে শব্দ কত প্রকার? তিন প্রকার। গঠন অনুসারে দুই প্রকার। তাহলে এই শব্দের প্রকারগুলো আমরা একটু লিখে ফেলি, কেমন? তাহলে এই যে উৎপত্তি অনুসারে শব্দ, এটা হলো, একটা হলো তৎসম, আরেকটা হচ্ছে অর্ধ, অর্ধ তৎসম, আরেকটা হচ্ছে তদ্ভব, আরেকটা হচ্ছে দেশি, আরেকটা হচ্ছে বিদেশি। আরেকটা কি? বিদেশি। আচ্ছা, এখন এই অর্থানুসারে শব্দ হচ্ছে কত প্রকার? তিন প্রকার, তাই না? এটা হলো তিন প্রকার। এই তিন প্রকার, একটা হচ্ছে যৌগিক, আরেকটা হচ্ছে যোগ রুরু, আরেকটা হচ্ছে রুরি, রুরি শব্দ।
এরপরে হলো এই যে গঠন অনুসারে শব্দ, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে সাধিত। মৌলিক একটা, আর একটা কি সাধিত। ক্লিয়ার? এই হচ্ছে শব্দ। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে যে এই জায়গা থেকে প্রশ্ন হবেই, একটু একদম নোট করে ফেলতে হবে, ঠিক আছে? এটা আমরা ক্লাস নোটে দিব, হ্যাঁ, ক্লাস নোটও দিব ইনশাআল্লাহ। এটা থেকে আমরা ক্লাস নোটে দিব, কেমন? কোনো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ, নগদ পার্সোনাল ভাই, আমি ক্লাসে আছি, আপনি সেন্ড মানি করে পেজ থেকে মেসেজ দেন, হ্যাঁ, আমি বিজি আছি। আচ্ছা, তাহলে একটা জাস্ট খেয়াল করুন, তৎসম শব্দ, অর্থ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি, আর একটা হচ্ছে বিদেশি। এই নতুন ব্যাকরণে তৎসম আর অর্ধ তৎসমটাকে একসাথে করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? কিন্তু আমরা এখানে সিরিয়ালি আলাদা আলাদা করে রাখলাম আমাদের সুবিধার জন্য, কারণ পরীক্ষায় কিন্তু আসতে পারে। আরেকটা হচ্ছে যৌগিক, আরেকটা হচ্ছে যোগরূঢ়, আর একটা হচ্ছে রূঢ়ি। এই তিনটা হচ্ছে অর্থানুসারে শব্দ। ক্লিয়ার? আর এই আরেকটা হচ্ছে গঠন অনুসারে শব্দ, হচ্ছে তিন প্রকার, একটা মৌলিক, আর একটা হচ্ছে সাধিত। লেখা ডান। এখন প্রশ্ন কিভাবে হবে? প্রশ্ন যদি হয় এইভাবে যে উৎপত্তি, এই উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? তাহলে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 6 প্রকার। কি হবে এটা? ভাই 8 মিনিট পরে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, মানে 8 মিনিট পরে ক্লাস শুরু হয়েছে, ক্লাসের কোনো কিছু মিস হয়নি, ঠিক আছে? আপনারা ক্লাসটা একটু টেনে দেখবেন, হ্যাঁ, কোনো কিছু মিস হয়নি। আমি ক্লাসটা 8 মিনিট পরে শুরু করেছি। ওকে, ডান। তাহলে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? উৎপত্তি অনুসারে শব্দ হলো, এই নতুন ব্যাকরণ বলছে 4 প্রকার। নতুন ব্যাকরণ বলছে 4 প্রকার। তবে এটা পুরাতন ব্যাকরণ। পুরাতন ব্যাকরণে কি বলছে? পুরাতন ব্যাকরণ অনুযায়ী এটা বলছে 5 প্রকার। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন যদি বলে শব্দ কত প্রকার, এইটা প্রশ্ন হইতে পারে। এই প্রশ্ন, শব্দ কত প্রকার, আপনারা কি করবেন? শব্দ কত প্রকার, যদি পরীক্ষায় শব্দ কত প্রকার, কি করবেন এটা? তাহলে ক নম্বর হলো 4, ক নম্বর হচ্ছে 5, গ নম্বর হলো 6, ঘ নম্বর হলো 3। দেখি এই প্রশ্ন উত্তর আপনারা কি করে। শব্দ কত প্রকার, প্রশ্ন আছে শব্দ কত প্রকার, এটা ভুল করা যাবে না। প্রশ্ন হলো শব্দ কত প্রকার। তাহলে শব্দ কত প্রকার, এই প্রশ্নের উত্তর আমরা কি করব? এই প্রশ্নের উত্তরটা আমরা কি করব? আচ্ছা, এখানে স্বর্ণলতা ভৌমিক দেব বলছেন, স্যার আমরা কি সাজেশন বইটা পাবো? ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদেরকে আচ্ছা, একটু এই প্রশ্ন শেষ হোক আগে, হ্যাঁ, আমি আপনাদের মতামত নিব ইনশাল্লাহ। আমি আপনাদের একটা সারপ্রাইজ দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই, কি বলি যে ভাই বোন, একটা সারপ্রাইজ আমি আপনাদেরকে দিতে চাই, একটা সারপ্রাইজ আমি আপনাদেরকে দিতে চাই ইনশাআল্লাহ। একটু ওয়েট। এই প্রশ্ন, স্যার বুলেট ব্যাচে কি কোনো বই পাবো আমরা? এই ব্যাচে কোনো বই পাবেন না ভাই, ঠিক আছে? আচ্ছা, এখন যে কাজটি করে, শব্দ হচ্ছে 3 প্রকার। শব্দ কত প্রকার? এই শব্দ হলো 3 প্রকার, এটি সঠিক উত্তর করবেন। শব্দ কত প্রকার? 3 প্রকার। একটা উৎপত্তি আর একটা গঠন। তাহলে 1 নম্বর হচ্ছে উৎপত্তি, 1 নম্বরে কি উৎপত্তি, আর 2 নম্বরে কি, 1 নম্বর হচ্ছে উৎপত্তি, 2 নম্বর হচ্ছে গঠন, 2 নম্বরে কি গঠন, 3 নম্বর হচ্ছে অর্থ। তাহলে এই হচ্ছে শব্দ। ওকে,
এই হলো শব্দ, হ্যাঁ, শব্দ কত প্রকার, উৎপত্তি শব্দ আর একটা গঠন। তাহলে এই হচ্ছে শব্দ 3 প্রকার, ক্লিয়ার? তাহলে এখন আমরা মূল জায়গায় যাই। 1 নম্বর হচ্ছে উৎপত্তি অনুসারে যে শব্দগুলো আছে, উৎপত্তি অনুসারে শব্দ। তাহলে এই উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে কত প্রকার? তার মধ্যে 1 নম্বর হলো তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। তাহলে এই যে তৎসম শব্দগুলো আছে, এই তৎসম শব্দগুলো কিভাবে চিনব? চেনার উপায়টা কি? তৎসম শব্দ আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, কিভাবে চিনবো এটা তৎসম শব্দ? তৎসম শব্দ মনে রাখার মানে মুখস্থ করার দরকার নেই। জাস্ট খেয়াল করেন, কোনো শব্দের মধ্যে যদি, ব্যাকরণে কোনো শব্দের মধ্যে যদি কি থাকে, রয়ের পরে, এই রয়ের পরে মূর্ধন্য থাকে। রয়ের পরে কি থাকে? মূর্ধন্য থাকে। এরপরে মূর্ধন্য স, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য থাকে। এরপরে রি থাকে, রির পরে মূর্ধন্য থাকে, ক্লিয়ার? রির পরে মূর্ধন্য। এরপরে রেফ থাকে, রেফ, কোনো শব্দের মধ্যে রেফ থাকে। এরপরে কোনো শব্দের মধ্যে ফলা থাকে, ঠিক আছে? জাস্ট খেয়াল করবেন। আচ্ছা, সারপ্রাইজ দিলে অনেক উপকার হতো, মাইসা আক্তার। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করি প্রিকলেজ ভাই বোন, কিভাবে চিনব? তাহলে দেখেন, কোন শব্দের মধ্যে যদি রয়ের পরে মূর্ধন্য থাকে, মূর্ধন্য শয়ের পরে মূর্ধন্য থাকে, রির পরে মূর্ধন্য থাকে, রেপ থাকে, ফলা থাকে, ঠিক আছে? আর অধিকাংশ শব্দ হলো যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। এই ধরনের সিমটমগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে একটা তৎসম শব্দ। এটা কি শব্দ? তৎসম শব্দ। এটা কি শব্দ? তৎসম শব্দ। তাহলে জাস্ট এই সিমটমগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে রয়ের পরে মূর্ধন্য, মূর্ধন্য শয়ের পরে মূর্ধন্য, রির পরে মূর্ধন্য, রেপ থাকবে, ফলা থাকবে, যুক্ত বর্ণ থাকবে। তাহলে এই শব্দগুলো কি হবে? স্যার আমাদের বইটা পাওয়ার একটা সুযোগ করে দেন, 250 টাকা আমি দিব। মুক্তারাম জয়েন করেছেন, 250 টাকা দিব। আমাদের বইটা দেন ভাই। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বইটা নিয়ে কথা হচ্ছে, আপনারা যেভাবে বলছেন। দেখেন, আমরা হয়তো আপনারা ভাববেন যে সাহিব স্যার, এই যে আমরা যে কম টাকায় পড়াই, আপনারা কি বিশ্বাস করেন যে আসলে এই 450 টাকা বা 490 টাকার এটা কোর্স, এই যে ক্লাস যে আমি নিচ্ছি, মানে এতগুলো সাবজেক্ট পড়াই, মানে এটা আপনাদের জন্যই পড়াই মূলত, মানে আপনাদের জন্য, ঠিক আছে? এখন আপনি যদি চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব, এটা আসলেই অসম্ভব। বাংলাদেশে এটা সম্ভব না। অনেকেই একটা সাবজেক্টই পড়ায় 1000 টাকা, মিনিমাম 500 টাকা নেয়। তো সেখানে আমাদের পুরো একটা কোর্স, তো সেখানে আবার বই ফ্রি। তো আমাদের বইটা বিভিন্ন কোর্স ওয়াইজ ফ্রি থাকে। আপনার পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমি চাচ্ছি আপনাদেরকে পুরো বইটা দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে বইটা দিয়ে দিব, আমি আপনাদেরকে বইটা দিয়ে দিতে চাই, ওকে? আমাদের যে বুলেট ব্যাচ যেটা আছে, এই ব্যাচের সাথে আপনাদেরকে আমি বইটা দিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। তবে বইটা যদি আমি আপনাদেরকে দিই তাহলে কারা কারা খুশি হবেন একটু বলেন দেখি। আমি যদি আপনাদেরকে বইটা দিয়ে দিই তাহলে খুশি হবেন কারা কারা? একটু কমেন্ট করেন। বই পাওয়ার একটা শর্ত আছে, ঠিক আছে? আচ্ছা, বইটা দেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। ওই বইটা, এই আমাদের যে বইটা আছে 19তম নিবন্ধনের যে বুলেটিন সাজেশনটা আছে, আপনারা জানেন যে 18তম নিবন্ধনে আমাদের এই সাজেশনটা পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট, অন্তত 50,000 স্টুডেন্ট মানে কমন পাইছিল আর কি, প্রিডিক্ট ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন। এখানে বইটা আমরা দিতে চাই। এখানে অনেকে কিন্তু ফ্রি আছে, বিশেষ করে প্রায় 100-150 জন হাফেজ আছে যাদেরকে আমরা ফ্রিতে ভর্তি করাইছি। তাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নেই, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, অনেক খুশি হব স্যার। আচ্ছা, খুশি হলে কিন্তু স্যারকে খুশি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বই পাবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদেরকে আমরা বইটা দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা ফি সাবিলিল্লাহ, ওকে? তবে একটা শর্ত আছে। এই শর্তটা হলো, আমাদের 19তম নিবন্ধন যে পারমাণবিক ব্যাচটা আছে, পারমাণবিক ব্যাচ, এই পারমাণবিক ব্যাচ, এটা একটা শর্ত। এইটা আপনাদের যে বই পাওয়ার, আপনার বই ফ্রি পাওয়ার একটা শর্ত আছে। আমি আপনাদের জন্য ধরেন যে এই বইটা যদি ছাপাইতে যাই, এই বইটার দাম কি, এটা কিন্তু খরচে পড়ে 350 টাকা। বইটা ক্রিয়েট করা, বইটা তৈরি করার খরচে 350 টাকা। তার মানে এখানে 1000 স্টুডেন্ট আছে, আমরা যদি এখানে 350 টাকা করে 1000 দিয়ে গুণ করি তাহলে কত হয়? এখানে প্রায় 3,50,000 টাকা। তাহলে
3,50,000 50,000 টাকা কিন্তু আমাদেরকে ফি দিতে হবে। আমি অনেক হ্যাপি হব, আমি বাকি 6 বই কিনেছি। ওকে, সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, নামমাত্র দামে বইটা দেন, আমি অলরেডি আপনার এক সেট বই নিয়েছি। ওকে, আচ্ছা প্রিয় কলিজার ভাই বোন, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে আচ্ছা 490 টাকা হিসাবে স্যার এই আচ্ছা অনেক বেশি, এই টাকা কিছুই না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে আমি বইটা ফ্রি দিব, কোনো সমস্যা নাই। যে আমাদের যে পার্মানেন্ট ব্যাচটা আছে, এই ব্যাচে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবাই অন্তত 3 থেকে 4 জনকে ভর্তি করাবেন। এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, 3-4 জনকে আপনারা ভর্তি করাবেন, ঠিক আছে? 3-4 জন ভর্তি করাবেন, 3-4 জনকে ভর্তি করাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এর বিনিময়ে কি হবে, আপনাদের বইটা ফ্রি পাবেন, বইটা ফ্রি পাবেন, একদম ফ্রি। এটা সবাই পাবেন ফ্রি, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, বইয়ের প্রতি আগ্রহ নাই, না থাকলে নেই, সমস্যা নেই। আচ্ছা, মুনমুন আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় পরিচয় ভাই বোন, এই যে পারমাণবিক ব্যাচটা যেটা আছে আমাদের, এই পারমাণবিক ব্যাচটা হচ্ছে আমাদের 19তম নিবন্ধন সর্বশেষ ব্যাচ। আপনারা যেটা করেন, এই ব্যাচটাতে হচ্ছে আপনারা কয়েকজনকে ভর্তি করান, 3-4 জনকে ভর্তি করান। তাহলে আমি আপনাদের পিছনে যে খরচটা করবো, এই যে বইটা তৈরি করতে 350 টাকা লাগবে, তাহলে একটা বই যদি 350 টাকা যায়, তাহলে আপনারা জাস্ট করেন, আপনারা আমাকে একটু হেল্প করেন, আমি আপনাদের হেল্প করি, কেমন? তাহলে সুবিধা হয়। আচ্ছা, করবেন তো নাকি? যদি করেন তাহলে আমি আপনাদের বই ফ্রি দিব ইনশাআল্লাহ। জান, আপনারা প্রত্যেকেই 3-4 জনকে ভর্তি করাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে আরেকটা সুযোগ দিব, যে এটা শুধুমাত্র এইটা না, আপনাদেরকে পারমাণবিক ব্যাচে আমরা ভর্তির সুযোগ দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওই ক্লাসগুলো আপনাদের করার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? জাস্ট আপনারা যে কাজটি করবেন, যে আপনারা প্রত্যেকেই 3-4 জনকে ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই চেষ্টা করবো স্যার। ওকে স্যার, ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা সবাই স্যার কীভাবে, তারা যদি ভর্তি না হয়, না হলে নাই সমস্যা, আপনি সুপারিশ করবেন, আপনি বলবেন যে আপনারা এখানে ভর্তি হতে পারেন। ভাই, কাউকে তো আপনি জোর করে ভর্তি করে দিতে পারবেন না, তাই না? এটা হচ্ছে গরিব মানুষের কোর্স, গরিব মানুষের অনলাইন প্ল্যাটফর্ম, এখানে সবাই ভর্তি হয়ও না। ওকে, আচ্ছা সমস্যা নাই, আমরা আপনাকে বইটা দিব। আপনারা প্রত্যেকেই যে কাজটি করবেন, এই 3-4 জনকে ভর্তি করাবেন, এটি হলো শর্ত। তাহলে আমরা আপনাকে বইটা ফ্রি দিব। এখন শুনেন, এই যে বইটা ফ্রি কখন পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমাদের যে বইটা যে ফ্রি পাবেন কখন, বইটা আমাদের এখন ছাপা হচ্ছে, কাজ চলমান আছে। আমরা বইটা আপনাদেরকে দিব হচ্ছে, আপনারা আপাতত পিডিএফটা পড়তে থাকেন। আমরা আগামী এই ব্যাচের জন্য যে বইটা, আমরা আপনাদের কাছ থেকে আমরা তথ্য নিব, পোস্ট করব, সেই পোস্টে আপনাদের ঠিকানা নিব, ঠিকানা বরাবর বইটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই। তবে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এই বইটা আমরা আগামী 10ই এপ্রিল না, 10ই মে আমরা বই পাঠানো শুরু করব, বই পাঠাবো আপনাদের কাছে। কারণ আমাদের যে বই আছে সেই বই কিন্তু প্রায় শেষের দিকে, কেমন? এই বই যেহেতু আপনাদেরকে আমরা পিডিএফ দিয়েছি, আপনার পিডিএফটা পড়তে থাকেন, তাহলে বইটা যখন হাতে পাবেন তখন বইটা আপনি একদম পড়ে তামাদামা করতে পারবেন, ঠিক আছে? আপনার জন্য সুবিধা হবে। আমরা সবাইকে বইটা ফিরিয়ে দিব। তবে এই বইটা আমরা পাঠাবো হচ্ছে 10ই মে ইনশাআল্লাহ, সবার জন্য বই ফ্রি ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সবার জন্য বই ফ্রি পাবেন, জান, সবার জন্য বই ফ্রি। আমি 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 আপনাদের সবার জন্য বই ফ্রি দিব, জান। এই বইটা জাস্ট আপনারা একটু, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, বইটা একটু পড়ে একদম তামা করবেন, ঠিক আছে? বইটা পড়েন, আপাতত পিডিএফ যেটা দেওয়া আছে সেই পিডিএফটা পড়ে ফেলেন। যখন বইটা যাবে তখন আপনি বই থেকে প্রচুর পরিমাণ পড়তে পারবেন। আপনাদের সবার জন্য বই ফ্রি, ঠিক আছে? তবে বইটা আপনারা পাবেন হচ্ছে আগামী 10ই মে। আমরা বই ক্রিয়েট করতেছি, বই বানাচ্ছি, বই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে। এই গ্রুপে অন্য কোনো জায়গায় আপনার অনেকে আছে, স্যার বই পাই নাই, স্যার বই কবে দিবেন, অনেক ঝামেলা করতে পারেন। আমি আপনাদের সবাইকে বলছি, আপনাদের বইটা আমরা দিব, তবে বইটা অবশ্যই 10ই মে, ওই সময় আমরা আপনাদের কাছ থেকে নিব, তথ্য নিব, এবং তখন থেকে আমরা বইটা আপনাদেরকে পাঠানো শুরু করবো ইনশাল্লাহ। আপাতত যে কাজটা করেন, এটা হচ্ছে যে পড়াগুলো আছে, যে পিডিএফটা দেওয়া আছে সেই পিডিএফ থেকে পড়তে থাকেন, কেমন? ওকে ইনশাআল্লাহ। আর সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের কাছে আমার কাছে জোর রিকোয়েস্ট থাকবে যে স্যার বইটা আমাদের দিয়ে দেন, আর স্যার আপনার জন্য অনেক দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। কি খুশি তো সবাই নাকি? খুশি তো? আগামী 10ই মে আমরা বইটা আপনাদের কাছে পাঠাবো ইনশাআল্লাহ। আচ্ছা, খুশি তো সবাই?
সবাই খুশি, হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ স্যার, সবাই খুশি আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে কীভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আল্লাহ আপনাকে আমাদের জন্য, দেখেন আমাদের এই ব্যাচে যে স্টুডেন্ট সংখ্যা খুব বেশি নাই। আপনাদের যে টাকা দিয়েছেন আপনারা 490 টাকা করে দিয়েছেন, মানে কি এখানে 150 জন ফ্রি আছে, 900 জন স্টুডেন্ট। তার মানে এই ব্যাচ থেকে আমরা 4 লাখ টাকা আপনারা আমাকে দিয়েছেন, 3.5 লাখ টাকা আর কি। তো এই যে বইটা তৈরি করতে গেলে আবার এই 3.5 লাখ টাকা লাগবে। তার মানে এই ব্যাচটা হচ্ছে ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, যাই হোক স্যার, আমরা বিষয়ভিত্তিক পড়বো কেমনে এটাও আমি বলে দিব ভাই, সমস্যা না, আপাতত চেষ্টা করার দরকার নেই। স্যার 19তম নিবন্ধনে একটা চাকরি পেয়ে নিজ হাতে আপনাকে মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, সমস্যা নাই। ঠিক আছে, এবার চলে আসি আমরা। আচ্ছা, এবার চলে আসি আমরা প্রিয় কলেজে ভাই বোন। এইখানে একটা প্রশ্ন দিই আমরা, যদি পরীক্ষায় আসে যে ব্যাকরণ, এই ব্যাকরণ কোন শব্দ? ব্যাকরণ কোন শব্দ, তাই না? তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্ন এখানে অপশন থাকবে তৎসম, তারপরে হচ্ছে তদ্ভব, তারপর হচ্ছে দেশি, তারপরে হচ্ছে বিদেশি। আমি পারমাণবিক ব্যাচে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, বই ফ্রি পেয়েছি। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মিজানুর রহমান, থ্যাংক ইউ সো মাচ ভাই। স্যার আমাকে আগে দিয়ে দিন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই আগে হবে না, কেউ কমেন্ট করবেন না, কারণ আমরা কিন্তু বলছি কিন্তু 10 তারিখে এই ব্যাচের যারা আছেন পরে পেজে আবার উল্টাপাল্টা কমেন্ট করবেন, মানুষ এগুলো বলবে যে স্যার বই দিচ্ছে না, স্যার ভুয়মি করতেছে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের যে ডেট দিছি ওই ডেট অনুযায়ী বই পাবেন 10ই মে। জাস্ট খেয়াল করবেন এই ব্যাচে যারা আছেন আপনার 10ই মে, কারণ ভাই অনেক বই তৈরি করতে হচ্ছে, এই বইগুলো সময় লাগে ছাপাইতে, তারপরে হচ্ছে বাইন্ডিংয়ে, কাটিংয়ে অনেক সময় লাগে। মিনিমাম 10 দিন, এখানে আছে ধরেন 7-8 দিন, ওই পাশে 10 দিন, 18 দিন লাগবে মিনিমাম বইগুলো হইতে। ঠিক আছে, তবে আপনারা সবাই বই পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা তৎসম শব্দ কীভাবে চিনব? তৎসম শব্দ চেনার জন্য জাস্ট দেখেন, এই যে রয়ের পরে মূর্ধন্য আছে, তাহলে এটা হচ্ছে একটা তৎসম শব্দ। ঠিক আছে, তৎসম শব্দ। আচ্ছা, এখন যদি পরীক্ষায় আসে যে সূর্য কোন ভাষার শব্দ, সূর্য কোন শব্দ বলেন দেখি, সূর্য কোন শব্দ, এই সূর্যটা কোন শব্দ, এটা বলতে পারবেন কিনা? অনেক খুশি স্যার, রাঙ্গামাটি থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মণি কিশোর ভাই, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন এবং আমার গলা যেন ঠিক করে দেন। ওকে, আপনাদের জন্য ভালোবাসা, কারণ আপনার চাকরি পাইলেই আমি খুশি হবো ইনশাআল্লাহ। আপনার চাকরি পাইলেই আলহামদুলিল্লাহ খুশি। ঠিক আছে, আমার একটু স্যাক্রিফাইস হলো, হোক, সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই এই পারমাণবিক ব্যাচে 3-4 জনকে ভর্তি করাবেন। ব্যাচের ভর্তি লাস্ট ডেট কিন্তু হচ্ছে এই 30শে এপ্রিল, 30শে এপ্রিলের মধ্যেই ভর্তি করাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আপনাদের কাছে আমার একটা ওয়াদা থাকলো। হ্যাঁ, ওকে। যাই হোক, আপনাদেরকে বই দিয়ে যদি আপনারা খুশি থাকেন তাহলে আমি খুশি আলহামদুলিল্লাহ। স্যার আপনি বলে দেন অন্য কোনো পেজে যেন উল্টাপাল্টা কমেন্ট না করে। ভাই, এই যে আমি আপনাদের কম টাকায় পড়াই, এত কিছু করি, তারপরেও দেখা যায় যে অনেকেই আছেন যারা অন্য পেজে যখন পোস্ট করে আমার নামে অনেকেই অনেক বদনাম করেন, অনেকেই বাজে কমেন্ট করে। যাই হোক, এটা আপনাদের ব্যাপার, সবই আল্লাহ তাআলা জানেন, বুঝেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আসলে। ঠিক আছে, সূর্য, এটা শুধু আপনারা না, আমরা সব জায়গায় দেখছি আমি, যে যেখানেই আপনি ভালো কিছু করতে চান মানুষ আপনার সমালোচনা করবেই, এটা কোনো সমস্যা না। তখন 2-1 জন ভাই আছেন যারা না বুঝেই কমেন্ট করেন, কিন্তু যখন বুঝেন তখন হয়তো ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। ওকে, সূর্য কোন ভাষার শব্দ, তার মানে হচ্ছে আমরা তৎসম শব্দ মুখস্থ করবো না, এটা হচ্ছে দেখে দেখে পড়বো, কেমন? তাহলে 2 নম্বর হচ্ছে অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম। এটা আমরা আলাদা করে পড়তেছি কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা আলাদা করে আমরা পড়ে নিচ্ছি, এটা কিন্তু পরীক্ষায় চলে আসে। তাহলে অর্ধ তৎসম শব্দ, জাস্ট খেয়াল করেন, আমি আপনাদেরকে জাস্ট লিখে দিচ্ছি। এটা হচ্ছে সেরাদ্দ, সেরাদ্দ গিন্নি, জাস্ট খেয়াল করেন, সেরাদ্দ গিন্নি। জ্যোৎস্না, সেরাদ্দ গিন্নি, জ্যোৎস্না রাতে, জ্যোৎস্না রাতে, জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল, কি পেয়েছিল? খিদে, খিদে পেয়েছিল। সেরাদ্দ গিন্নি জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল, তাই তাই কেষ্টা মুসি, কেষ্টা, তাই কেষ্টা মুসি। ঠিক আছে, বোষ্টম, বোষ্টম তেষ্টা,
বষ্টম তেষ্টা ও মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল। মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল। এই শব্দগুলো একটু আলাদা করে মনে রাখবেন, কেমন? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজ ভাই, দেখেন যে সেরাদ্দ, যদি পরীক্ষা আসে সেরাদ্দ কোন ভাষার শব্দ? গিন্নি, এটা কোন ভাষার শব্দ? জ্যোৎস্না। ওকে, কিরকির মুখের তো কালা কালা চশমা যারে আমি ভালোবাসি তার নাম জ্যোৎস্না। আরে ভাই কিসের সাদিয়া না দিয়ে, এখন তো জ্যোৎস্না চলবে, কেমন? এরপরে হচ্ছে বষ্টম, এই যে বষ্টম, এরপর হচ্ছে তেষ্টা, এরপর হচ্ছে মিষ্টি, ঠিক আছে? এরপরে হচ্ছে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। কি শব্দ? অর্ধ তৎসম শব্দ। জাস্ট খেয়াল করবেন, এই শব্দগুলোই কিন্তু পরীক্ষা আসবে। যদি পরীক্ষা আসে এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? এর ভিতর থেকেই পরীক্ষা আসবে। জাস্ট মনে রাখবেন সেরাদ্দ, কি মনে রাখবেন? সেরাদ্দ, এই সেরাদ্দ, গিন্নি, ঠিক আছে, জ্যোৎস্না, তারপরে হচ্ছে খিদে, কেষ্টা, এরপরে তেষ্টা, এরপরে মিষ্টি, এরপর হচ্ছে বষ্টম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু লিখতে হবে, হ্যাঁ, লেখা হয়ে গেলে ডান লিখবেন। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখেন প্লিজ। বেদের মেয়ে জ্যোৎস্না, রাইট। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কষ্ট সাদিয়া, সাদিয়া জ্যোৎস্না অর্ধ তৎসম শব্দ, ঠিক আছে? তাহলে বেদের মেয়ে জ্যোৎস্না, ঠিক আছে? এবার দেখেন প্রিয় কলেজ, পরীক্ষায় যদি আসে জ্যোৎস্না, জ্যোৎস্না কোন ভাষার শব্দ? জ্যোৎস্না কোন ভাষার শব্দ? ঠিক আছে, জ্যোৎস্না কোন ভাষার শব্দ? বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ওকে, জ্যোৎস্না কোন ভাষার শব্দ? এটা পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, এটা পরীক্ষা আসতে পারে। জ্যোৎস্না কোন ভাষার শব্দ? জ্যোৎস্না। আর একটা গান হচ্ছে কিরকির মুখের অত কালা কালা চশমা যারে আমি ভালোবাসি তার নাম জ্যোৎস্না। ওকে, ডান। জ্যোৎস্না কোন ভাষার শব্দ? আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজ, এবার দেখেন 3 নম্বর হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব, এই তদ্ভব শব্দ, এই তদ্ভব শব্দগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে আর কি। আচ্ছা, এবার চলে আসেন, জাস্ট খেয়াল করে দেখেন, চাঁদ মা, একটু টেকনিকে পড়ি আমরা, হ্যাঁ, এটা একটু টেকনিকে পড়ি। চাঁদ, চাঁদ মা, চামারের বোন, চামারের বোন, চাঁদ মা চামারের বোন, রাখালের হাত পা বেঁধে, রাখালের হাত পা বেঁধে ভবনে ছাগলকে, কাকে? ছাগলকে ঘি খাওয়ায়, ঘি খাওয়ায়। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন, একটু দেখেন, তাহলে এই যে চাঁদ, এরপর হচ্ছে মা, চামার, এরপরে বোন, এরপরে রাখাল, এরপরে হাত, এরপরে পা, এরপরে ভবন, এরপরে ছাগল, এই যে ঘি, এই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ, ঠিক আছে? অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ একটু লিখতে হবে, হ্যাঁ, অর্ধ তৎসম শব্দ।
আপনাদের ক্লাসের জন্য কোথাও যেতে পারি না। ওকে, আপনাদের ক্লাসের জন্য কোথাও যেতে পারি না, কোথাও বেড়াইতে পারি না, কারণ এই ক্লাস আপনাদের নিতে হবে। ক্লাস মিস দিলে সমস্যা। ওকে, যাই হোক, আল্লাহ তাআলা আপনারা একটু সিরিয়াসলি পড়েন ভাই, একটু কষ্ট করে পড়েন। আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো একটু দেখেন, পারলে অন্যান্য যদি বই থাকে বইগুলো একটু পড়েন। হ্যাঁ, একটা করে বই ধরেন আর তামা করে ফেলেন, একদম শেষ করেন, কারণ সিরিয়াসলি পড়তে হবে, ঠিক আছে? বেশি বেশি পড়তে হবে। চাঁদ, মা, চামার, বোন, রাখাল, হাত, পা, ভবন, ছাগল, ঘি, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, ঠিক আছে? তদ্ভব শব্দ। তাহলে যদি পরীক্ষায় আসে বোন কোন ভাষার শব্দ, বোন, এই বোন কোন শব্দ, বোনটা কোন শব্দ? ওকে, তাহলে বোনটা হচ্ছে একটা তদ্ভব শব্দ। কি শব্দ? তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ, বোন হচ্ছে তদ্ভব শব্দ, ঠিক আছে? তদ্ভব শব্দ, এগুলো একটু মনে রাখবেন, এগুলো থেকে পরীক্ষা আসে। এরপরে চলে আসি আমরা হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ, ওকে, দেশি শব্দগুলো একটু মনে রাখতে হবে। আমি বলতেছি এইভাবে: আর ও তুলটা কুড়িগঞ্জ, বাদুর, চোলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খর, ডাব, চঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ডোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। আর ও উল্টা কুড়িগঞ্জ, বাদুর, চোলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খর, ডাব, চঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ডোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। জাস্ট খেয়াল করেন। আর এরপর হচ্ছে ওত, এরপর হচ্ছে উল্টা কুড়ি, আর ওত উল্টা কুড়ি, আর ওত উল্টা কুড়ি, আর ওত উল্টা কুড়ি। এরপরে নেন গঞ্জ, এরপরে হচ্ছে বাদুর, এরপরে হচ্ছে চুলা, আর ওত উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, চুলা, চিংড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি। এরপরে আসেন কুলা, এরপর হচ্ছে কালো, এরপর হচ্ছে খেয়া, খেয়া, খড়, কুলা, কালো, খেয়া, খড়। এরপরে আসেন ডাব, এরপরে আসেন চোঙ্গা, এরপরে আসেন চাউল, এরপরে আসেন ঝাড়, ঠিক আছে? এরপরে আসেন টোপর, টোপর, এরপরে আসেন ডাগর, এরপরে আসেন ডিঙ্গা, ঠিক আছে? ডিঙ্গা, এরপরে আসেন খাড়া, এরপরে হচ্ছে খোটা, খোটা, এরপরে হচ্ছে ঝিঙ্গা, এরপরে হচ্ছে ঢেকি, ঠিক আছে? এরপরে হচ্ছে ঢোরা, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা। তারপরে হচ্ছে জাস্ট খেয়াল করেন ঢিল, ঢাল, এরপর হচ্ছে ঢোল, পাঠা, ঢিল, ঢাল, ঢোল, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, এরপর হচ্ছে পেট, এরপর হচ্ছে ভিড়, এরপর হলো ঝাঁটা, এরপর হচ্ছে মোটা। এই শব্দগুলো স্যার সেই সুন্দর গাইলেন। হ্যাঁ, জাস্ট মনে রাখতে হবে আর ওত উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খোয়ার, ডাব, চঙ্গা, চাউল, ঝাড়, টুপুর, ডাগর, ডিঙ্গা, খাড়া, কোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। আর ওত, আর ওত উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। ক্লিয়ার? আর ও উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, চুলা, চুলা, আর ও উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খোয়ার, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। আর ও উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা।
আরত উল্টা কুড়িগঞ্জ বাদুর চুলা চিংড়ি, আরত উল্টা কুড়িগঞ্জ বাদুর চুলা চিংড়ি, কুলা কালো খেয়া খড় ডাব চঙ্গা চাউল ঝাড়, টোপর ডাগর ডিঙ্গা খাড়া, খোটা জিঙ্গা ঢেকি ঢোড়া, ঢিল ঢাল ঢোল পাঠা, পেট ভিড় ঝাঁটা মোটা। তাহলে আর ওত উল্টা কুড়ি গঞ্জ বাদুর চুলা চিংড়ি, কুলা কালো খেয়া খড় ডাব চঙ্গা চাউল ঝাড়, টোপর ডাগর ডিঙ্গা খাড়া, খোটা ঝিঙ্গা ঢেকি ঢোড়া, ঢিল ঢাল ঢোল পাঠা, পেট ভিড় ঝাঁটা মোটা। ক্লিয়ার? দেখেন আমরা এই শব্দগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। আবার বলি আর ও তুলটা কুড়িগঞ্জ বাদুর চুলা চিংড়ি, কুলা কালো খেয়া খড় ডাব চুঙ্গা চাউল ঝাড়, টোপর ডাগর ডিঙ্গা খাড়া, খোটা ঝিঙ্গা ডেকি ঢোরা, ঢিল ঢাল ঢোল পাঠা, পেট ভিড় চাটা মোটা। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে? এর বাইরে কোনো প্রশ্ন দেশি শব্দ আসবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু ভালো করে লিখে নেন সবাই। কি লেখা শেষ? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। নুরজান ঋষি বলছে স্যার আমার মেয়ে হাসতে হাসতে শেষ। ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে যদি পরীক্ষায় আসে ঢেকি কোন শব্দ, তাহলে ক নম্বর হচ্ছে তৎসম, ক নম্বর হচ্ছে তদ্ভব, গ নম্বর হচ্ছে দেশি, আর ঘ নম্বর হচ্ছে বিদেশি। কি হবে এটা বলেন, কমেন্ট করে একটু দ্রুত। তাহলে এই ঢেকি কোন শব্দ? থ্যাংক ইউ। তাহলে ঢেকি হচ্ছে একটা দেশি শব্দ। ক্লিয়ার? এইভাবেই প্রশ্ন হবে। হ্যাঁ, আমরা একটু পড়বো। দেখেন এখান থেকে কতগুলো শব্দ আমরা পড়লাম, জাস্ট কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটাই আপনার কাজ। এরপর চলে আসেন বিদেশি শব্দ। বিদেশি শব্দ, এই বিদেশি শব্দগুলো আমরা পড়বো কিভাবে? এক নম্বর হচ্ছে তৎসম, এক নম্বর পড়বো আমরা পর্তুগিজ শব্দ। পর্তুগিজ, দেখেন খেয়াল করে, পর্তুগিজ পাদ্রি, পর্তুগিজ পাদ্রি, বালতির ভিতর, আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, আতা, গেঞ্জি, বোমা ও সাবান, সাবান রেখে গির্জার গুদামে, গির্জার গুদামে চাবি দিলেন, চাবি দিলেন। এরপরে কেরানি, জানালা, জানালা দিয়ে তা দেখে পুলিশ ডেকে আনলেন, পুলিশ, পুলিশ ডেকে আনলেন। ঠিক আছে? এইখানে জাস্ট খেয়াল করেন একটু, এটা বলছে পর্তুগিজ, কি বলছে? এই যে পর্তুগিজ পাদ্রি, বালতি, আনারস, ওকে, আলপিন, পাউরুটি,
পেঁপে, আতা, গেঞ্জি, বোমা, এরপরে সাবান, এরপরে গির্জা, এরপরে গুদাম, এরপরে চাবি, এরপরে কেরানি, এরপর হচ্ছে জানালা, এই যে পুলিশ, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। ঠিক আছে? দেখেন ভাই, অনেকেই অনলাইনে পড়ায়, কিভাবে পড়ায় জানেন? আপনার স্লাইড দিয়ে, স্লাইড নিয়ে এসে ওপেন করায়, আপনার দেখায়, এখানে পড়ায়। তা আমি এটা করি না, কারণ আমি আপনাদেরকে লিখে লিখে পড়াচ্ছি, যাতে আপনারা এটা ভিতরে মাথায় গেঁথে চাই। আচ্ছা, আপনারা বলেন তো যে লিখে পড়ানো ভালো নাকি স্লাইড দেখানো ভালো? স্লাইড দেখানো ভালো নাকি লিখে লিখে পড়ানো ভালো? বলেন তো আপনারা। তাহলে আমি হয়তো এটা অ্যাপ্লাই করতে পারি, যদি আপনাদের কমেন্ট নিচ্ছি আর কি। ওকে, আমি কি এইভাবে লিখে লিখে পড়াবো নাকি আপনাদেরকে স্লাইড দিয়ে পড়াবো? থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা কি মানে লেখা হয়েছে? দেখেন এই যে শব্দগুলো, এখানে কিন্তু অনেক শব্দ আছে, এর বাইরে প্রশ্ন আসবে না ভাই। তাহলে পর্তুগিজ শব্দ কোনগুলো? পর্তুগিজ, পাদ্রি, বালতি, আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, আতা, গেঞ্জি, বোমা, সাবান, গির্জা, গোদাম, চাবি দিলেন, কেরানি, জানালা দিয়ে তো দেখলেন। এখান থেকে যে প্রশ্নে আসুক আপনি পারবেন। আচ্ছা, মই কোন শব্দ আছে? আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, এখানে ক্লাসে জয়েন করলাম, আবার শুরু। ভাই, নতুন করে বোঝানোর সুযোগ নাই, আপনি ক্লাস পরে ট্রেনে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার লেখা হলে ডান লিখবেন। লেখা কি হয়েছে? আপনাদের লেখা কি হয়ে গেছে? এটা লেখা হয়ে গেলে ডান লিখেন। হ্যাঁ, লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। ভাই, আমার কষ্ট হোক, সমস্যা নেই, আমার কষ্ট হলে কোনো সমস্যা না। আপনারা একটু কাজ করবেন, সেটা হলো যে 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচের জন্য আপনারা একটু সবাইকে বলবেন, ঠিক আছে? আমার ভর্তি লাস্ট ডেট হচ্ছে আগামী 30শে এপ্রিল। সবাইকে একটু বলে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে প্রশ্ন হলো জানালা। জানালা কোন শব্দ? ঠিক আছে, ওয়াসিম আকরাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনার মতো করে পড়ে না কেউ পড়ে না স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জানালা কোন শব্দ? একটু সবাই কমেন্ট করেন ভাই।
জানালা কোন ভাষার শব্দ? লিখছেন? এরপরে চলে আসেন তুর্কি শব্দ। তুর্কি শব্দ এটা দারোগা বাহাদুর, জাস্ট খেয়াল করে, দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখাল্লা, আলখাল্লাপুরে উজবুক সেজে বাবার কাঁচি দিয়ে দাদা চাকরের লাশ কাটতে বললেন। দাদা চাকরের লাশ কাটতে বললেন। বসকা খা সুলতানের তোপে পড়ে, বসকা খা সুলতানের তোপে পড়ে মুসলিকা দিয়ে বন্দুক ও চাকু দেখিয়ে বন্দুক ও চাকু দেখিয়ে ওকে। তাহলে এই যে দারোগা বাহাদুর, মুঘল সম্রাট, আলখাল্লা, উজবুক, বাবা, কাঁচি, দাদা চাকর, লেখা হয়েছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে, হ্যাঁ? ডান, থ্যাংক ইউ। প্রশ্ন হলো বাবা কোন শব্দ? তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, তুর্কি। তুর্কি শব্দগুলো দেখেন কতগুলো শব্দ তুর্কি, ঠিক আছে? অনেক শব্দ কিন্তু তুর্কি শব্দ। তার মানে হচ্ছে আমরা একসাথে পড়ে ফেললাম, হ্যাঁ, একসাথে পড়ে ফেললাম যে এগুলো তুর্কি শব্দ। ওকে,
আসসালামু আলাইকুম। কে? না ভাই, আমি ক্লাসে। কি কিছু বলবেন? আপনি বলেন, এখনই বলেন, সমস্যা নেই। কি হেজিটেশন? হুম। হুম। হ্যাঁ, সেদিন থেকেই। রাইট। ঠিক আছে ভাই, আপনি একটা কাজ করেন, যদি আপনার কথা বেশি আছে তাহলে আপনি আগামীকাল কল দিন, কেমন? জাস্ট মনে রাখেন প্রিয় কলেজের ভাই বোন, ফরাসি রেস্তোরাঁ ডিপোতে কার্তুজ কুপন পাওয়া যায়। ওলন্দাজরা বর্জুয়া সেজে আঘাত করে। ওলন্দাজ ওলন্দোজরা বুর্জোয়া সেজে আতাত করে। জাস্ট খেয়াল করে এখানে দেখেন, এখানে কি বলছে যে ফরাসি শব্দগুলো হচ্ছে রেস্তোরাঁ, এরপর হচ্ছে ডিপো, এরপর হচ্ছে কার্তুস, এরপর হচ্ছে কুপন, এরপর হচ্ছে ওলন্দাজ, বুর্জোয়া, ঠিক আছে, আতাত। এই শব্দগুলো হচ্ছে ফরাসি শব্দ। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফরাসি শব্দ, ঠিক আছে? এগুলো হচ্ছে ফরাসি শব্দ, হ্যাঁ, ফরাসি শব্দ। একটু লিখতে হবে, একটু লিখতে হবে, হ্যাঁ, একটু লিখতে হবে ভাই, একটু কষ্ট করে পড়তে হবে। লেখা হয়েছে? প্রশ্ন কিভাবে হয়? এইভাবেই প্রশ্ন হয়। এই যে রেস্তোরাঁ, রেস্তোরাঁ কোন শব্দ? হ্যাঁ, পলাশ কুমার রায় এইভাবে সাজানো আছে, ঠিক আছে? এই বইগুলো নিলে আপনারা এইভাবে সাজানো পাবেন। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? এরপরে জাপানি শব্দগুলো একটু মনে রাখতে হবে। রিক্সা, সুনামি, প্যাগোডা, সাম্পান। রিক্সা, সুনামি, প্যাগোডা, সাম্পান, হারিকিরি। এই শব্দগুলো একটু পড়তে হবে। এই যে রিক্সা কোন ভাষার শব্দ? সুনামি, প্যাগোডা, সাম্পান, হারিকিরি। সাম্পানওয়ালার বাবরি চুল, কাইরা নিছে জাতির কুল। তাহলে রিক্সা, সুনামি, প্যাগোডা, সাম্পান, হারিকিরি, এটা মনে থাকবে? তাহলে যদি পরীক্ষা আসে রিক্সা কোন শব্দ, এই রিক্সা কোন শব্দ? ওকে, রিক্সা কোন শব্দ একটু কমেন্ট করতে হবে। রিক্সা কোন শব্দ?
রিক্সা কোন শব্দ? জাপানি শব্দ, ঠিক আছে, ওকে। এরপরে চীনা শব্দ, চা, চিনি, লিসি, লুসি, এগুলো হচ্ছে চীনা শব্দ। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। চা, চিনি, লিসি, লুসি। চা, চিনি, লিসি, লুসি, এগুলো কি শব্দ? এগুলো চীনা শব্দ। প্রিয় কলেজের ভাই বোন, আমাদের এই লেকচার টপিকের যে বাকি অংশগুলো আছে সেগুলো আমরা ক্লাস নোট দিয়ে দিব। লেকচার 1 এবং লেকচার 3-এর ক্লাস নোট দেওয়া হয়েছে, আপনারা কি পেয়েছেন? এই ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে লেকচার 2-এর যে শব্দের যে লেকচার প্ল্যানটা আছে, পিডিএফগুলো আছে, সেটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? একটু দেখে নেবেন। হ্যাঁ, আর আপনাদের পরীক্ষার যে লিঙ্কগুলো আজকে দিয়ে দেওয়া হবে, একটু পরে আপনারা পরীক্ষা দিয়ে দিবেন, ওকে? আজকের যে পরীক্ষার লিঙ্ক, মানে গত লেকচার বাংলা ব্যাকরণ লেকচার 1 এবং 3-এর যে পরীক্ষা 1, 3 এবং 2, 1, 2, 3, এটা একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে পরীক্ষা দিবেন, ঠিক আছে? আজকে এখানেই রাখছি। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে। জি স্যার, পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, ওকে। আচ্ছা স্যার, সাজানোকে এইভাবেই সাজানো, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ এইভাবেই সাজানো, ওকে, এইভাবেই সাজানো, যেভাবে আমি লিখে দিয়েছি আপনাদেরকে, এভাবে সাজানো। যে বাকি অংশটুকু আছে সেটি আপনারা ক্লাস নোটের মধ্যে পাই যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু, গুড নাইট। আর 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচে আপনারা সবাইকে একটু বলবেন, যারা আছে আপনাদের পরিচিত, যারা ভর্তি হতে চায় তাদেরকে একটু বলবেন, ঠিক আছে? গুড নাইট।